মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার তো যা মনে হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার কেসটাই দেবে। আপনি টাকা নিয়ে একদম চিন্তা করবেন না স্যার। এই যে আমি আপনার ফিস জামিনের জন্য যা যা টাকা লাগবে আমি সব নিয়ে এসেছি। আপনার যদি মনে হয় না স্যার যে আরো বেশি টাকার প্রয়োজন, আমি সেটাও জোগাড় করে ফেলতে পারবো। শুধু দেখবেন স্যার আমার সবাইকে যেন বাঁচাতে পারি, রাজ্যের জন্য কোনো ক্ষতি না হয়। প্লিজ একটু একটু দেখবেন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি শান্ত হন, আপনাকে খুব টেন্স লাগছে। আপনি একটু জল খান তো। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমাকে হাসপাতালের কাগজটা দিন। হ্যাঁ এই যে সর্বনাশ, কি হয়েছে স্যার? আমার হাজবেন্ডের কিছু হবে না তো? কি হলো বলুন। আপনার হাজবেন্ড তো মারাত্মক কাজ করে ফেলেছে। আচ্ছা, পুলিশ কোন ধারায় কেসটা দিয়েছে আপনি কিছু জানেন? না, আমি তো এ ব্যাপারে কিছু বুঝি না। কি হয়েছে স্যার? হ্যাঁ, আমার তো যা মনে হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার কেসটাই দেবে। অ্যাটেম্প্ট টু মার্ডার? না 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 স্যার, কোথাও একটা ভুল হচ্ছে। আমার হাজবেন্ড সত্যি ওরকম কোনো কাজ করেনি যে এত বড় একটা কেস ওর উপরে পড়বে। আমি না পুরো ঘটনাটা সামনে থেকে দেখেছি। আমি জানি রাজ ভুল করেছে, অন্যায় করেছে। ওর রাগের মাথায় সতীশের সঙ্গে মারামারি করেছে, কিন্তু রাস্তাঘাটে তো এরকম অনেক অনেক ঝামেলা আমরা দেখতে পাই, তাই না? ও সত্যি কারোর কোনো ক্ষতি করেনি, মানে ক্ষতি করার কোনো ইন্টেনশন ওর ছিল না। ও সত্যি কিছু করেনি, একটু একটু বিশ্বাস করুন। সবই তো বুঝলাম ম্যাডাম, কিন্তু কোর্টে তো এটা প্রমাণ করতে হবে। ওখানে তো মুখের কথার কোনো দাম নেই। তাহলে কি হবে? কিভাবে ছাড়াতে পারবো ওকে? দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। এখন তো 7টা বাজে। আপনি বসুন না প্লিজ। বলুন না। আমি আগে থানায় ফোন করে দেখি ওকে কখন কোর্টে চালান করবে। বলছি স্যার, তাহলে কি কোর্ট থেকে জামিন করতে হবে একেবারে? আমার তো মনে হয় তাই। আপাতত এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। আপনি একটু বসুন, আমি দেখছি। কি হয়েছে কি বাধা? এখন এখানে আছিস কেন? বললাম তো চলে যা, আমার কিছু ভালো লাগছে না এখান থেকে, চলে যা, আমাকে একা ছেড়ে দে, যা। দাদা তুই এরকম করিস না, তোকে এখান থেকে বেরোতে হবে দাদা। এই তুই শুধু আমাকে একবার বল না, আমার তো কোনো চেনে জানা উকিল নেই। তুই একবার বল, একবার বললে আমি এক্ষুনি কথা বলে ব্যবস্থা করে ফিরবো সব। তুই শুধু আমাকে একবার বল। দরকার নেই বাদল, উকিল খুঁজতে যেতে হবে না তোকে। আমার মতো মানুষের জন্য কারোর চিন্তা করার দরকার নেই। কিছু মনে করিস না দাদা, কিন্তু যে মানুষটা একবারও আসেইনি তার কথা ভেবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? আর তোর জামিন না হলে কি হবে ভাবতে পারছিস? তোর জীবনটা তো এখানেই শেষ হয়ে যাবে রে দাদা। আমার জীবনটা তো এমনিতেও শেষ হয়ে গেছে বাদল, সব সব শেষ হয়ে গেছে। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই আসলো না। সারাটা রাত অপেক্ষা করলাম, কিন্তু তাও আমার স্ত্রী যে কথা রাখলো না। তুই এখান থেকে চলে যা, আমাকে এখানেই থাকতে দে, চলে যা। তুই কি পাগল হলি নাকি? সারা জীবনটা এখানেই পচে কাটাবি? হয়তো এটাই আমার নিয়তি, এই 4 দেওয়ালেই হয়তো আমার ভবিষ্যৎ লেখা আছে। না রাজ, এই লকআপের বাইরে তোমার একটা সুন্দর ফিউচার ওয়েট করছে। পাশে আপনি, আমি বেঁচে থাকতে কোনো আইন তোমাকে এখানে আটকে রাখতে পারবে না। আমি জানি রাজ, তুমি খুব কষ্ট পাচ্ছ। সারা রাত এখানে খুব কষ্ট পেয়েছো, সারা রাত্রে ঘুমাতে পারোনি, ঠিক মতন খাওয়া দাওয়াও হয়নি। বাট আর নয়, আর এক মুহূর্ত তুমি এখানে থাকবে না। আঙ্কেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ইন্সপেক্টরকে পেপারগুলো দিন আর রাজকে এক্ষুনি এখান থেকে বার করুন।
ঘোষবাবু, লকআপটা খুলে দিন। উনি এখন আসছেন না কেন? এখন যে এক এক মিনিট আমার কাছে এক এক ঘন্টার সমান। রাজকে না ছাড়ানো অব্দি তো আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না। আর কতক্ষণ যে সময় লাগবে কে জানে। এই তো স্যার স্যার স্যার, আপনি কিছু জানতে পারলেন? হ্যাঁ, কি হয়েছে রাজের? আপনি তো ম্যাডাম অদ্ভুত, কেন এসেছেন এখানে? কেন এসেছে মানে আমি ঠিক বুঝলাম না, কি বলছেন আপনি? আর বুঝতে হবে না আপনাকে। কি হয়েছে বলেন না স্যার। আপনি কি থানায় ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, ওই অফিসাররা কখন আসবে সেটা জানার জন্য। কিন্তু কি জানতে পারলাম জানেন? কি জানেন স্যার? আমার রাজকে মনে জোর কিছু হয়নি তো? ওরা কি রাজকে কোর্টে চালান করে দিয়েছে? প্লিজ বলুন না, কি জানতে পারলেন আপনি? সকালে আপনার হাজব্যান্ডের জামিন হয়ে গেছে। সত্যি জামিন হয়ে গেছে? ভাই, এটা দারুণ খবর। তার মানে মানুষটা বাড়ি ফিরে আসবে। ঠাকুর, তুমি রক্ষা করেছো ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর, মুখ তুলে চেয়েছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এত ভালো একটা খবর দেওয়ার জন্য। বাড়ি ফিরে ওকে দেখতে পাবো, ওর থেকে বড় আমার কাছে কিচ্ছু নেই জানেন তো। শান্তি শান্তি পেলাম। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, মানে ওর জামিনটা কে করালো? আপনি বলেছিলেন না যে এই কেসটা ভীষণ জটিল একটা কেস, কিন্তু এত তাড়াতাড়ি এত সকাল সকাল ওর জামিন হয়ে গেল, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না কি হলো না হলো, কে জামিন করালো, এখন এসব ভেবে কাজ নেই। মানুষটা ভালো ভালো বাড়ি ফিরে এসেছে। ওকে কি একবার সামনে থেকে দেখলে প্রাণটা চুরু, আমি শান্তি পাবো। ও বাড়ি ফিরে এসেছে, এর থেকে ভালো খবর আর কিচ্ছু হতে পারে না। আমি বাড়ি যাই বরং। থ্যাংক ইউ স্যার, আমি আসি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার দেরি হচ্ছে দেখে ওদিকে লোক লাগিয়ে আমাকে বোকা বানাবে ফেলছে। সকাল সকাল আমার বনিটা পর্যন্ত হলো না। চত্ব সব কোথা থেকে যে আসে এরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।